আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের দীর্ঘ 17 বছর পর স্বাধীনতার আলোচনায় অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমনকে ঘিরে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে এসে অবস্থান করছেন এবং বেলা 12টার পর থেকে বিভিন্ন স্থান থেকেই দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে অবস্থান করেছেন, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, এখান থেকে নেতাকর্মীরা যেমনটি বলেছেন যে স্বাধীনতার ঘোষক জিয়া এবং বিভিন্ন কিন্তু তারা স্লোগান দিয়ে এখানেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসে অবস্থান করেছেন, এমনটি কিন্তু আমরা দেখেছি। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি বর্তমান যে এই পরিস্থিতিটি দেখা যাচ্ছে, এদিকে নেতাকর্মীদের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে দীর্ঘ 17 বছর পর্যন্ত কোনোভাবেই কিন্তু এরকম নেতাকর্মীরা মিলিত হয়ে আলোচনায় অংশ নিতে পারেননি বলে তারা অভিযোগ করেছেন এবং ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়েই বিগত সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই যেই নির্বাচন হয়েছে জনগণের ভোটের মধ্য দিয়েই নির্বাচিত হওয়ার পরেই বর্তমান যে সরকার তিনি আলোচনায় অংশ নেবেন স্বাধীনতার এবং এই আলোচনায় অংশগ্রহণ করবেন প্রধান অতিথি হিসাবেই প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এর বাহিরে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আজকের এই আলোচনাকে ঘিরেই আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীদের ব্যাপক সতর্ক অবস্থান আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যদি বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসেই এখানে অবস্থান করেছেন। জুমার নামাজ শেষে আমরা দেখেছি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের যে প্রধান যে ফটক রয়েছে ফটক খুলে দিয়েছেন এবং তারপরে ভিতরে শীর্ষ লেভেলের নেতারা অনেকেই প্রবেশ করেছেন। আজকে এই আলোচনায় প্রধান অতিথি হিসাবেই অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমনকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে আজকে অবস্থান করেছেন, বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আজকে নেতাকর্মীরা এখানে অবস্থান করেছেন, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখনো পর্যন্ত বিভিন্ন স্থান থেকেই নেতাকর্মীরা এখানে এসে অবস্থান করছেন। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই দীর্ঘ 17 বছর পর বিএনপির অঙ্গ সংগঠন একত্রিত হয়ে আজকে এই স্বাধীনতার আলোচনায় অংশ নিতে পারছেন বলে অনেকে এমনটি কিন্তু জানাচ্ছেন। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল থেকে শুরু করে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আজকে এখানেই অংশ নিয়েছেন এবং আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই দীর্ঘ 17 বছর পর বাংলাদেশেই তারেক রহমান স্বাধীনতার আলোচনায় অংশ নেবেন এবং প্রধানমন্ত্রী হিসেবে তিনি আজকে এই আলোচনায় প্রধান অতিথি হিসেবে অংশ নিতে যাচ্ছেন এবং আমরা যেমনটা জানতে পেরেছি, যেমনটি কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে দুপুর 2:30 সময় এই আলোচনায় আনুষ্ঠানিকভাবেই অনুষ্ঠিত হবে এবং এই আলোচনায় অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা দেখতে পাচ্ছি যে এখনো বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন শীর্ষ লেভেলের নেতারা আসতে শুরু করেছেন, অনেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এখনো পর্যন্ত ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে এসেই অবস্থান করছেন। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যদি দেশ রূপান্তর ক্যামেরার মাধ্যমে এখানে হাজার হাজার নেতাকর্মীরা এসেই অবস্থান করেছেন, ছাত্রদল, যুবদল থেকে শুরু করে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে মঈন খান কিন্তু এই আলোচনায় অংশ নিতে এসেছেন এবং আমরা আপনাদেরকে তার সেই তাকে বহন করা সেই গাড়িটি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই মুহূর্তে আলোচনায় অংশ নিতে গাড়ি থেকে নেমেছেন মঈন খান। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। দীর্ঘ 17 বছর পর স্বাধীনতায় আলোচনায় অংশ নিতে বিএনপির অঙ্গ সংগঠনের শীর্ষ লেভেলের নেতারা আজকে আলোচনায় যোগ দিচ্ছেন, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানেই
বিএনপির শীর্ষ লেভেলের নেতারা আজকে এই আলোচনায় অংশ নেবেন এবং প্রধান অতিথি হিসাবে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিশেষ অতিথি হিসাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির শীর্ষ লেভেলের নেতারা আজকে এখানে অংশ নেবেন এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং দুপুর 2:30 আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হবে এই আলোচনায়। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল থেকে শুরু করে রাজনৈতিক এই দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আজকে এই আলোচনায় অংশ নিতেই দুপুর 12টা থেকে আমরা দেখেছি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে এসে অবস্থান করেছেন এবং সব কিছু মিলিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রাখতেই তাদেরও সতর্ক অবস্থান আমরা দেখতে পাচ্ছি। এই ছিল এখনকার মতন আমার কাছে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনের থেকে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।